হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এএসটি প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহি শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার, ফোন কল লগ এবং এসএমএস, এমএমএস এবং যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই জিনিসগুলো আমরা কিভাবে ব্যাকআপ করে রাখবো এবং পরবর্তীতে আমরা কিভাবে তা ফিরিয়ে নিয়ে আসতে পারবো সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আমাদের অনেক সময় ফোনের ত্রুটিগত কারণে আমাদের ফোনকে রিসেট করতে হতে পারে, ফোনকে ফরম্যাট করতে হতে পারে। এক্ষেত্রে দেখা যায় আমাদের ফোনে যা কিছু যাবতীয় যত সব ডাটা রয়েছে, এসএমএস রয়েছে, কল লগ রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমাদের ডিলিট হয়ে যায়, যা আমরা পরবর্তীতে ফিরিয়ে আনতে পারি না। এবং দেখা যায় আমাদের ফোনটি অনেক সময় হারিয়ে গেলে আমাদের যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছিল, গুরুত্বপূর্ণ এসএমএসগুলো রয়েছিল, সেই এসএমএসগুলো সহ কিন্তু আমরা হারিয়ে ফেলি আর সেগুলো ফিরিয়ে আনতে পারি না। আজকের ভিডিওতে আমি দেখাবো যে সেই এসএমএস, এমএমএস, কল লগ এবং কন্ট্যাক্টগুলো কিভাবে আপনি ব্যাকআপ করে রাখবেন এবং পরবর্তীতে রিসেট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকে এই নতুন ভিডিও। এবং ভিডিওটি দেখার আগে আরেকটি কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটি উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকে নতুন ভিডিও। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সুপার ব্যাকআপ নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই সুপার ব্যাকআপ অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোড করে নেব। ব্যাকআপ এবং রিস্টোরের জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, কিন্তু আমার কাছে সুপার ব্যাকআপ অ্যান্ড রিস্টোরটাই আমার কাছে ভালো লাগে। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব অ্যাপটিকে। অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে ওকে বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে আপনাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে বলবে যে আপনি কোন ফোল্ডারে আপনি এই যে ব্যাকআপ করে রাখবেন এই ফাইলগুলো কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন, অথবা আপনি কি নতুন কোনো ফোল্ডারের মধ্যে এই ব্যাকআপ ফাইলগুলো রাখতে চাচ্ছেন কিনা সেটা এখানে আপনাকে দেখাবে। তো আমরা নতুন ফোল্ডারে রাখবো। তাই আমরা এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার যে অ্যাকাউন্টটি রয়েছে, অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করে আমরা এখানে একটি নাম দিয়ে দিব। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি ব্যাকআপ নামে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে নিচে লেখা দেখবেন ইউজ দিস ফোল্ডার, আমরা এখানে ক্লিক করব, অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কী কী ব্যাকআপ করতে পারবো তা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি অ্যাপকে ব্যাকআপ করে রাখতে চান তো অ্যাপগুলোকে ব্যাকআপ করে রাখতে পারবেন, আপনার গুরুত্বপূর্ণ এসএমএসগুলোকে ব্যাকআপ করে রাখতে পারবেন, কন্ট্যাক্ট, কল লগস, ক্যালেন্ডার, পিকচার এবং আপনি এই ফাইলগুলো সমস্তই আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা অ্যাপের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের মোবাইলে যে ইনস্টল করে রেখেছি সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে, যে অ্যাপগুলো আপনি ইনস্টল করে রাখতে পারেন, ব্যাকআপ করে রাখতে পারেন। তো আমরা কেন অ্যাপ্লিকেশনগুলো ব্যাকআপ করে রাখি, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যা আমরা ক্রয় করি, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা প্লে স্টোরে পাই না বা গুরুত্বপূর্ণ অ্যাপ যা আমরা সহজে খুঁজে পাই না, তাই আমাদেরকে এগুলোকে আমরা ব্যাকআপ করে রাখতে পারি। এক্ষেত্রে আমরা এইভাবে সিলেক্ট করব, টিক চিহ্নের মতো সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ এবং পাশে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা, অর্থাৎ আমরা কয়েকটা সংখ্যাকে সিলেক্ট করেছি, কয়েকটি অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করেছি, সেটা এখানে শো করবে। তো এভাবে আপনারা সিলেক্ট করে এই ব্যাকআপে ক্লিক করবেন। তো আমি এখানে ব্যাকআপে ক্লিক করছি না, আমি সব অপশনগুলো আপনাকে দেখিয়ে দিই। মনে করুন আমি আমার এসএমএসগুলোকে ব্যাকআপ করে রাখবো। আমি আমার এসএমএস বাটনে ক্লিক করলাম, এখানে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমরা এখানে যে ব্যাকআপ অল যে লেখাটি রয়েছে আমরা এই ব্যাকআপ অলে ক্লিক করব। এখানে একটি অ্যাড শো করবে, আমরা অ্যাডটিকে কেটে দিব। উপরে ক্রস চিহ্নটিতে ক্লিক করে আমরা অ্যাডটি কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটি অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন SMS 2023 এভাবে একটি XML-এর একটি নাম শো করছে, অর্থাৎ আমাদের এই নামে এসএমএসগুলো সেভ হবে। আমরা কি করব, এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসলো ব্যাকআপ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের যে ব্যাকআপ ফাইলটি রয়েছে সেটা আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে সেন্ড টু গুগল ড্রাইভ
অর্থাৎ সরাসরি গুগল ড্রাইভে আপনি ব্যাকআপ করে রাখতে পারেন। তো যদি গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে চান তাহলে আপনি এখানে যে সেন্ড টু গুগল ড্রাইভ রয়েছে এই সেন্ড টু গুগল ড্রাইভে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার যে মেল অ্যাড্রেসটি রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটি এখান থেকে চয়েস করতে বলবে। আপনি যে কোনো একটি জিমেল আইডিকে এখান থেকে চয়েস করে নিয়ে নেবেন। তা আমি আমার এই যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডিটিকে চয়েস করে রাখছি। চয়েস করার পরে এখানে আপনি একটু নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ, আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লিজ ওয়েট এবং দেখতে পাচ্ছেন কানেক্ট টু গুগল ড্রাইভ। এখানে আমাদের একটু ফিল বলতেছে, যেহেতু আমার এই যেখানে আমি নিতে চাচ্ছি সেই গুগল ড্রাইভে অলরেডি আমার ফুল হয়ে গিয়েছে, ওখানে আমাদের স্টোরেজ নেই, তাই ওখানে নিচ্ছে না। আপনি একটা ফাইলকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে আপনার এটা ব্যাকআপ হয়ে যাবে। তা আমরা একবার ব্যাক আসলাম, ব্যাক আসার পরে একই সিস্টেমে আপনি সব করতে পারবেন। আমরা যখন হচ্ছে কল লককে করতে চাই, কল লকে ক্লিক করার পর অ্যালাউ করে দেব, আবার ব্যাকআপ অলে ক্লিক করব, এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ব্যাকআপ কমপ্লিট সাকসেসফুলি। এখন যদি আমরা দেখি যে আমাদের এটাকে আসলে ব্যাকআপ হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে আমরা আমাদের স্টোরেজে চলে যাব। এখানে আমরা যে ব্যাকআপ নামে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম এখানে ক্লিক করব, এসএমএস এবং কন্ট্যাক্ট ব্যাকআপ এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যা যা ব্যাকআপ করেছি তা এখানে শো করছে। আমরা যে এসএমএসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ ফাইলটি এখানে তৈরি হয়ে আছে। তো আমরা এখন যদি বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে মনে করুন আমরা আমাদের ফোনটিকে রিসেট করতেছি। রিসেট কী জিনিস? তো ফোন রিসেট করার মানেটা কি আপনারা বুঝেন যে ফোন কেন রিসেট করতে হয়? আমাদের ফোন যদি কখনো ভাইরাসে অ্যাটাক হয় অথবা আমাদের যদি অনেক রকমের ফাইল হয়ে যায় অথবা যদি দেখা যায় আমাদের ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছে বা আমাদের কোনো সেটিংসের প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আমরা পুনরায় নতুনভাবে সেটিংসগুলো নিয়ে আসার জন্য আমরা রিসেট করি। তো কীভাবে ফোনকে রিসেট করতে হয় এ নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এখানে উপরে যে আই বাটনটি রয়েছে এখানে ক্লিক করলেও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা খুব সহজে ফোনকে রিসেট করবেন এবং রিসেট করার পরে কীভাবে সেটিংস করবেন সেগুলো সহ আমি সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তা আমরা আমাদের ফোনটিকে রিসেট করার পরে এখন যদি আমরা চাই আমাদের এসএমএসগুলো আবার পুনরায় ফেরত নিয়ে আসতে, আমরা আবার আমাদের প্লে স্টোরে যাব এবং তার আগে একটি কথা বলে দিই, আমরা রিসেট করার আগে আমাদের যে ফোন মেমোরিতে যে আমরা ফাইলটাকে ব্যাকআপ করে রেখেছিলাম এগুলো অবশ্যই আপনি আপনার গুগল ড্রাইভে অথবা আপনার মেমোরি কার্ডে পার করে নেবেন। ফোন মেমোরিতে রাখবেন না, কারণ রিসেট করলে ফোন মেমোরিতে কিন্তু ডিলিট হয়ে যায়। তা আমরা এখন যেটা করব, আমরা পুনরায় এগুলোকে আবার রিস্টোর করে ব্যাক করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আবার ওই প্লে স্টোরে গিয়ে আবারও আমরা সেই সুপার ব্যাকআপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। তারপর আমরা সুপার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আবারও এমন দেখাবে, তো আমরা চাচ্ছি যে আমাদের এসএমএসগুলোকে আবার ফেরত নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমরা কী করব, আমাদের এসএমএসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন রয়েছে, আমরা এই রিস্টোরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ওকেতে ক্লিক করতে বলতেছে, আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমাদের মেসেজের ঘর সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে সুপার ব্যাকআপকে সিলেক্ট করে দেব, সেট অ্যাজ ডিফল্ট করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকআপ ফোল্ডারটি রয়েছে সেই ব্যাকআপ ফোল্ডারটি এখান থেকে শো করতেছে। আপনি যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে ফোন মেমোরি আছে সেখানে চলে যাবেন, যেখানে আমরা ব্যাকআপ করে রেখেছিলাম, অর্থাৎ আপনি ফাইলটি যে মেমোরি কার্ডে আপনি পার করে রেখেছেন সেখানে যাবেন। ফোল্ডারে ক্লিক করার পরে আপনি এখানে এসএমএসে ক্লিক করার পরে আপনার এসএমএসের যে ফোল্ডারটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে যে ব্যাকআপ ফাইলটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের মেসেজগুলো কিন্তু অলরেডি রিস্টোর কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মেসেজ অপশনে যাই, দেখবেন যে আমাদের যে মেসেজগুলো রয়েছে সেগুলো পুনরায় এখানে ফেরত চলে এসেছে। যেহেতু এখানে আমি আমার জিমেল আইডি থেকে দিয়ে লগ ইন করে রেখেছি, তা আমি এখানে সেট ডিফল্ট এসএমএস করে সুপার ব্যাকআপকে সিলেক্ট করে দিব, বা আমাদের এখানে সুপার ব্যাকআপ হবে না। এখন আমরা আমাদের মেসেজ অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে মেসেজে ক্লিক করার পর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের মেসেজগুলো কিন্তু পুনরায় ফেরত চলে এসেছে। এভাবেই আপনি আপনার মেসেজ, আপনার কন্ট্যাক্ট নাম্বার, কল লগ সব ফেরত নিয়ে আসতে পারবেন। তা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।